হ্যালো গাইস, গুড ইভিনিং। আমার আবারও একটা বিয়ে বাড়ি আছে, তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। আর মা চুলটা একটু পেছন দিক থেকে ছাড়িয়ে দিচ্ছিল। এই বিয়ে বাড়িটা আমাদের বাড়ির খুবই কাছে, তো চলো আমি তো একদম রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমার মা আর আমি একদম পুরো রেডি হয়ে গেছি। তো চলো ভেন্যুতে যাওয়া যাক। বলতে না বলতেই আমরা ভেন্যুতে একদম পৌঁছে গেছি। বাইরেটা দেখো কত সুন্দর সাজানো। আর এই যে আমাদের হলো বর বউ, একদম নতুন জুটিকে কেমন দেখতে লাগছে আমাকে কমেন্টে জানিও। আর হ্যাপি ম্যারিড লাইফ টু বোথ অফ ইউ। বিয়ে বাড়ি তো একদম বড় সড়ো করেছিল, তার মধ্যে খাওয়া দাওয়াগুলো তো দারুণ ছিল একদম। তো তার মধ্যে ফুচকার কাউন্টারে আমরা চলে এসেছি। তো ফুচকার কাউন্টারের থেকে এখানে বুনি একটা ফুচকা পুরো মুখে ভরে নিল। প্রত্যেকটা স্টার্টারই যেহেতু আমরা টেস্ট করব, তার কারণে সবগুলোই অল্প অল্প নিয়েছিলাম। ফুচকার পরেই ছিল চিজ বল, যেটা দারুণ খেতে ছিল। এরপরে ছিল ভেজ মোমো, যেটা দুটো চাটনি দিয়ে দিয়েছিল, এটা দারুণ খেতে ছিল। এতগুলো খাবার পর তো একটু গলা ভেজানো দরকারই ছিল, তার জন্য একটা নিয়ে নিলাম মকটেল। শনিবার, তাই মা বলেছিল রাতের বেলার মেন কোর্সটা খাবো আমরা একদম 12টার সময়তে। তার জন্য আমরা বসে বসে নাচ গান হচ্ছিল, সেটাই দেখছিলাম মকটেল খেতে খেতে। এরপরে বাবা এনে দিয়েছিল রাবড়ি দেওয়া জিলিপি, যেটার নাম আমি ঠিক মতো জানি না, যতটুকু মনে হলো ততটুকুই বললাম। তো এটা দারুণ খেতে ছিল। তারপরে ছিল একটা আইসক্রিম, যেটা আমরা তখনই খেয়ে নিয়েছি। এরপর খেতে বসে পড়েছি মেন কোর্স। সবার প্রথমে একদম পাতে চলে এলো চিকেন সাটে, কিন্তু এটা দেখে চিকেন সাটে মনে হচ্ছে না, কিন্তু তোমরা মনে করে নিও। তারপরে চলে এলো কুলচার সঙ্গেও একটা এক্সট্রা তরকারি দিয়েছিল, কিন্তু সেটার আমার ভিডিও করা হয়নি। পরেই দিয়ে দিল আফগানি পোলাও আর গন্ধরাজ কাতলা। তারপরে ছিল ভাত, কিন্তু আমি ভাত নিইনি, আমি আবারও আফগানি পোলাওটা নিয়েছিলাম, তার সঙ্গে মাটন নিয়েছিলাম। তারপরে ছিল চাটনি, পাঁপড়। এরপরে ছিল একটা বড় রসগোল্লা আর সন্দেশ ছিল। এই সবগুলো খাবারই আমার দারুণ লেগেছে। আর আইসক্রিমটা তো অসাধারণ লেগেছে, এটা লাস্টের ডেজার্ট। এটাই ছিল আজকে আমাদের বিয়েবাড়ির খাবার দাবার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এতটুকুই, টাটা।